নমস্কার বন্ধুরা, আমি রিনা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রিনাস হোমলি কিচেনে। আজকে শেয়ার করব আলু পটল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। আজ যেভাবে রান্নাটা করেছি এইভাবে করলে পরে খেতে অসাধারণ হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি পটল নিয়েছি 400 গ্রাম। পটলগুলোর খোসা ছাড়িয়ে অল্প অল্প রেখে দিয়েছি আর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো আলু আর কিছুটা কুমড়ো কেটে নিয়েছি। আলুগুলোকে এই রকম বড় করে কেটেছি আর কুমড়োটাকেও এরকম বড় বড় করে কেটে নিয়েছি। সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আছে 500 গ্রাম। চিংড়ি মাছও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দেব নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তারপর মাছটাকে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 2 কোয়া রসুন, একটা টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 10-12টা চীনাবাদাম, ভাজা চীনাবাদাম নিয়েছি, আর নিয়েছি 2টো পাকা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। আমি ভালো করে মশলাটা বেটে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে আলু আর কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ। এবার আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় লাগবে আলু আর কুমড়োটা ভাজতে। আলু আর কুমড়োর গায়ে যখন ভাজা ভাজা মতন দাগ হয়ে যাবে তখন আলু আর কুমড়োটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব। সমস্ত আলু আর কুমড়ো আমি তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে পটল টুকরোগুলো ভেজে নেব। সমস্ত পটলগুলোই আমি একবারেই দিয়ে দিচ্ছি। এইভাবে আলু পটল সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিয়ে রান্নাটা করলে সমস্ত তরকারিগুলো ভালো মতো ভাজা হয় আর খেতেও ভালো লাগে। পটলটা দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভাজতেও আমার 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। পটলটাও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। এবার পটলগুলোকেও আমি তুলে রেখে দেব। আবারও একটু তেল দিয়ে দিলাম, আর এখন এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ একসাথে দেব না, আমি অল্প করে দিলাম। আর চিংড়ি মাছগুলো 30 থেকে 40 সেকেন্ড আমি 2 পিঠ ভেজে নেব। এর থেকে বেশি সময় চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, তাই মাছগুলোকে খুব তাড়াতাড়ি করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। আর এই মাছগুলো ভাজা হয়ে গেল, এগুলোকে তুলে রেখে দেব। আর এই তেলটার মধ্যে আমি বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। একইভাবে ওই 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে মাছগুলো 2 পিঠ ভেজে নিয়ে তুলে রাখবো। আর আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা এখানে ছোট চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আর এখন আবারও আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তারপর ফোড়নে দিচ্ছি 1/4 চা চামচ জিরে আর দিচ্ছি 2টো তেজপাতা। এই ফোড়নটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে পরে এখন এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকেও একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আগে থাকতে যে পেস্ট করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি এখন 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু চিনি আর পরিমাণ মতো নুন। এবার অল্প একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে কষাতে হবে একটু সময় নিয়ে।
মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে সেই সময় আমি আবারও আরেকটু জল দিয়ে দেবো। এই যে মশলাটা এখন ভালো মতন তেল ছেড়ে এসেছে, এই সময় আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে আর এইভাবে অল্প অল্প জল দিয়ে কষালে পরে যে কোনো রান্নারই স্বাদ খুব ভালো হয়। মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম আর এখন মশলার থেকে আবারও তেল ছাড়তে শুরু করেছে। এই সময় ভেজে রাখা পটল, কুমড়ো, আলু সব দিয়ে দিলাম। এবার এই সব সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর তারপর আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকব। মশলা কষানো ভালো মতো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব জল। ঝোলের জন্য যতটা জল আমি ঝোল রাখবো সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম আর জলটা আমি গরম জলই দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এই রান্নাটা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আর এখন একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিলাম আর দেখে নেব কুমড়ো, আলু সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুব ভালো করে মাছটাকে মিশিয়ে দেবো ঝোলের মধ্যে নেড়ে চেড়ে, যাতে চিংড়ি মাছটাও একটু সেদ্ধ হয়। ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম আর তারপর আবার ঢাকা দিয়ে আরও রেখে দেবো 3-4 মিনিটের জন্য। মিনিট 4 পর ঢাকাটা খুলেছি আর এখন আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর রান্নাটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দেব 1/2 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। এইভাবে রান্নাটা করলে এই চিংড়ি মাছের তরকারিটা খেতে খুব ভালো হয়। তা 5 মিনিট পর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আর এইটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার এইভাবে কুমড়ো, পটল, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।